হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কোনো রকম ইনফরমেটিভ ভিডিও নয়, এটা একটা বলতে পারো টাইপ অফ চ্যালেঞ্জ ভিডিও। ঠিক আছে, একজন আমার, যেটা তোমাদের মনে আছে কিনা জানি না, যেটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজিটাতে পার্টিকুলার সেই স্ট্র্যাটেজিতে একজন কমেন্ট করেছিল যে শুধু ব্যাক টেস্ট করে কী হবে, এরকম ব্যাক টেস্ট করে সবাই বলে দিতে পারে তোমার স্ট্র্যাটেজি কিছুতে কাজ করে না, XYZ। আমি তোমাদেরকে কমেন্টটা দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। বাট সে আমাকে কমেন্ট করেছিল যে আমি যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেটা নাকি হয় না, ঠিক আছে। তো তারই পরিপ্রেক্ষিতে যে আমার স্ট্র্যাটেজিটা হয় কি হয় না, দেখো, হতে পারতই যে আমি আজকে করেছি, আজকে স্টপ লস হিট হতো, তাহলে হয়তো কোথাও না কোথাও ঠিক আছে আমি দিতাম, তাও দিতাম, কিন্তু আমি পরপর 3-4 দিন দিতাম, একদিন না একদিন তো টার্গেট যেত, যখন টার্গেট যেত, বড় টার্গেট যেত, সেটাও দেখাতাম। কিন্তু তোমরা যারা ইন্টারডেটা দেখেছো তাদের মনে হয় মাথায় আছে যে আমি বলেছিলাম 1:2 সবসময় নেবে, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে। কিন্তু 1:2 আগে নেওয়ার চেষ্টা করবে, তারপরে হাফ কেটে দিয়ে বাকিটাকে কষ্ট রেখে দিয়ে ট্রেল করে দাও, যত দূর যাবে। বাই দ্য ওয়ে, এখানে কেন গোল্ডের চার্ট খুলে রেখেছি সেটা তোমাদেরকে আমি বলে দিই। তোমাদের মাথায় আছে যে আমি কালকে যখন লাইভে এসেছিলাম একটা $2.5 স্টপ লস দিয়েছিলাম, তারপরে আরেকটা ট্রেড আমি এখানে দিয়েছিলাম। সেই ট্রেডটা কী করেছে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেটা আমি দেখালাম, কারণ উনি আমাকে গোল্ড নিয়েও খোঁচা মেরেছেন, ঠিক আছে। আমি জানি না উনি কত বড় মানে মাস্টার মাইন্ড ট্রেডিংয়ের, বাট ওনার কিছু হয়তো নিজস্ব নলেজ আছে ট্রেডিং ব্যাপারে, তো সেই জন্য তিনি ওরকম অত কিছু বলতে পারছেন। বাট আমার মনে হয় ট্রেডিং তুমি যদি করো RSI-এ, আমি যদি করি মুভিং অ্যাভারেজে, দুজনেই দুজনের জায়গায় ঠিক, কাউকে ছোটো বড় করার কোনো দরকার নেই, ঠিক আছে। উনি কেন এসে ছোটো করেছে আমি জানি না, বাট আমি কোনো রকম উত্তর দিতে চাইছি না। উত্তর দিলে তোমরা দেবে, ঠিক আছে। কমেন্ট সেকশনটা তোমাদের জন্য আমি খোলা রাখলাম, যদি উনিও দেখেন, আপনিও যদি দেখেন যে আমাকে কমেন্টটা করেছেন, আমি আপনার জন্য বলছি, আপনার উদ্দেশ্যে, ঠিক আছে। দেখে নিন মার্কেটে কাজ হয় কি না, ঠিক আছে। তারপরে বাকি নিজের জ্ঞান নিজের কাছে রাখবেন। তো আপনার যদি মনে হয় আপনি যেটা করবেন, আদারওয়াইজ নিচে যারা কমেন্ট করছে সেই কমেন্টটাও একটু দেখে নিন, পারলে কমেন্ট করেও দিয়ে যান আপনি, ঠিক আছে। আজকে করেছি মানে যে আজকেই প্রফিট হচ্ছে এরকম নয়, কারণ আমি নিজে ইন্টারডে করি না, ঠিক আছে। আমি কত বড় কোটিপতি বা কী সেটা আপনাকে কৈফিয়ত দিতে যাবো না, কারণ আপনার টাকায় আমি খাই না আর পড়ি না, ফার্স্ট কথা। তো সেক্ষেত্রে আপনাকে আমি কৈফিয়ত দেবো না। যার আমাকে ভালো লাগবে তারা আসবে, আমার লাইভে জয়েন করবে। আপনার যদি আমাকে ভালো না লাগে কুইট করবেন, ভুলভাল কমেন্ট করবেন না, নেগেটিভিটি আমি চাই না। আমি চাইলে আপনার মেসেজ ডিলিট করে দিতে পারতাম, বাট কেন রেখে দিয়েছি, কারণ এটা একটা নেগেটিভিটি যেটা আমার কমিটির মধ্যে আপনি ছড়াচ্ছেন বা ছড়াতে চাইছেন, বা আপনার নিজস্ব পার্সোনাল কিছু একটা রেজ আছে, বা আপনার কিছু নিজস্ব একটা কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা কিনা খারাপ, যার জন্য আপনি এসে আমাকে খারাপ, বাজে খারাপ, ভালো খারাপ কিছু একটা কথা বলছেন, ঠিক আছে। তো আপনি আপনার জায়গায় থাকুন না। আপনাকে তো আমি বলছি না যে আপনি আমার সাথে আসুন, আমার সাথে জয়েন হন, আমার লাইভে আসুন, আপনার হাতে পায়ে ধরে তো কাঁদছি না। কিন্তু যাদেরকে আমি ট্রেড দিই তাদের ট্রেডের অ্যাকিউরেসি কী থাকে সেটা আপনি ডিসাইড করার কেউ নয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এক্ষুনি লাইভ দেখাবো, ঠিক আছে। সো আপনাদের আমি সবাইকে বলছি, আমার যারা ভালো সাবস্ক্রাইবার, ঠিক আছে, ভালো সাবস্ক্রাইবার মানে কি, যারা আমাকে ফলো করছে। আমি ভালো খারাপ এখানে আমি বলছি না যে আমাকে ভালো খারাপ যারা বলে, আমি বলছি যারা আমাকে ফলো করে তারা জানে আমি কী করি, আমি কীরকম ট্রেড করি। তো তারা কমেন্ট সেকশনটা ওপেন আছে, তারা কমেন্ট করুক, ঠিক আছে। তো যে কমেন্ট করেছে আমি তার কমেন্টের নামও দেখিয়ে দেবো, আমি কোনো কিছু হাইড করবো না, ঠিক আছে। যখন কমেন্টের নামটা দেখাবো সেটা দেখেও দেখবে যে যদি সেরকম কেউ কমেন্ট করে, বা সেই যদি কমেন্ট করে, তাকেও তোমরা গিয়ে উত্তর দিতে পারো, সেটা তোমাদের জায়গা রয়েছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো কাজ করো, তোমাদেরকে আমি কোনো রকম কিছু করবো না। তোমরা যারা আমাকে ফলো করো, তারা ফলো করছো সেভাবে ফলো করো। আমার কোনো উদ্দেশ্যই নেই তোমাদেরকে কিছুভাবে লস করানোর, সেটা তোমরা লাইভে বুঝতে পারো, ঠিক আছে। বাকি চলো দেখা যাক। আজকে আমি ইন্টারডেতে, আমি নিজে যেহেতু ট্রেড করি না ইন্টারডে, তো আমি ইন্টারডে করবো না, কিন্তু আমি যেটা তোমাদেরকে বলেছি সেটা কাজ করেছে কি না সেটা আমি তোমাদেরকে দেখাতেই পারি, ঠিক আছে। সো দেখো যে আজকে মার্কেটে কীরমভাবে কী কাজ করেছে নিফটি খোলার পরে, ঠিক আছে। লেটস গো। তো দেখো এখানে এখন দেখতে পাচ্ছ টাইম আমার উপরে একদম বাঁদিকে দেখাচ্ছে 9:32। তো এখন আমি নিফটি খুলেছিলাম, নিফটি খুলে দেখলাম যে নিফটি বেশ কিছুটা কয়েকটা ক্যান্ডেল 1 মিনিটের বেসিসে নিচে নামছে, ঠিক আছে। তো এটা দেখে আমার কোথাও না কোথাও মনে হলো উপরে একটা জায়গা আছে নিফটির, যেখানে কিনা নিফটি উপরে গেলেও যেতে পারে, ভালো করে বোঝো, উপরে গেলেও যেতে পারে গ্যাপ ফিল করতে। কিন্তু এখান থেকে আমার ভিউটা কিছুটা হলেও নেগেটিভ বেসিসে কেন, তার কারণ হচ্ছে যে নিফটি নিচে এখান থেকে চাইলেও পড়তে পারে, যেহেতু গ্যাপ আছে প্লাস নেগেটিভ সেন্টিমেন্ট। তো সেই জন্য আমি এবারে যাব আমার স্টকেজে, ঠিক আছে। স্টকেজ খুললাম, স্টকেজ খুলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ট্রেন্ডিং স্টকে টপ গেনার্সে কারা আছে। যেহেতু আমার ডাউন সাইডে ভিউ, তো দেখো আমি এখানে দেখে নিলাম এজেস লজিস্টিক, ওয়েলস্পান আর হচ্ছে RR কেবল, ঠিক আছে। এই 3টে স্টক আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে। তো আমি প্রত্যেকটা স্টকের একবার করে আমি জাস্ট চার্টটা দেখবো, জাস্ট নর্মাল চার্টটা দেখবো। তো সবার প্রথমে আমি এজেস লজিস্টিকটা খুলছি। দেখো এজেস লজিস্টিকে আমি যেটা দেখে বুঝতে পারলাম যে এখানে আমার এই লাইন দুটো আগে থেকে টানা ছিল, এগুলো হচ্ছে ডে হাই লিকুইডিটি, ঠিক আছে, বা বলতে পারো প্রিভিয়াস লিকুইডিটি, যেখানে কিনা এটা মার্কেটে আজকে কি এরা টপ গেনার্সে আছে।
উপরে আছে, কিন্তু এটাতে আমি প্ল্যান করবো কোথাও না কোথাও সেলিং সাইডে, সে 1377-এর উপর থেকে হলেও আমি সেলিং সাইডে প্ল্যান করব। এবং যদি সেটাও না হয় কিন্তু টার্গেট থাকবে কিন্তু 1:2, ঠিক আছে, ওখান থেকেও আমি সেলিং প্ল্যান করতে পারি বা তার নিচে থেকেও আমি সেলিং প্ল্যান করতে পারি, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। এবারে আমি ওয়েলস্প্যান লিভিংয়ে চলে যাচ্ছি, দেখা যাক এই স্টকটা কী করছে, ঠিক আছে। তো এই স্টকটা দেখে বুঝতেই পারছো যে এই স্টকটাও মোটামুটি স্ট্রেচ আউট, যে অনেকটা টেনে দিয়েছে। টপ গেনার্স মানে কি স্ট্রেচ আউট, দেখো এখানে দেখতেই পাচ্ছি আমরা ক্লিয়ারলি ডেলি টাইম ফ্রেমে যে ডেলি হাইয়ের উপরে রয়েছে, তার মানে এটা একটা পজিশন খুব ভালো হতে পারে যেখান থেকে মার্কেট পড়তে পারে, ঠিক আছে। কিন্তু যদি না পড়ে তাহলে আমরা ট্রেড নেবো না, কী দরকার আমাদের আননেসেসারি ট্রেড নেওয়ার। এখানে দেখো প্রিভিয়াসলি আমি একটা সুইং হাই দেখতে পাচ্ছি, তো মার্কেট কোথাও না কোথাও তার মিডিলে ট্রেড করছে, ওকে। তো এর মিডিলে ট্রেড করছে মানে কোথাও না কোথাও এখানে যেখান থেকে হতে পারে, যদি একটু উপরে যায় মার্কেট এখান থেকে উপরেও চলে যেতে পারে, উপরে গিয়ে আগে ওই উপরে যেটা 180.61 তার উপরের লিকুইডিটিটা নিয়ে তারপরে নিচে পড়বে, এটাও হতে পারে, ঠিক আছে। সো মোটামুটি আমি একটা প্ল্যান করলাম যে এই দুটো কিন্তু টপ গেনার্সে আছে, একদম টপ গেনার্সে, না কি আমি মিডিল থেকে দেখেছি কাউকে র্যান্ডম কোনো একটা স্টক নিচে দেখেছি, একদম উপরে যে দুটো তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে, তোমরাও দেখতে পাচ্ছ ওটা টপ গেনার্স, আমিও দেখতে পাচ্ছি ওটা টপ গেনার্স, এই রকমই স্টক আমি চুজ করেছি এখানে, ঠিক আছে। তো কী আউটকাম হবে, কোথায় আমি এন্ট্রি করবো, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে ওয়েট করো, জাস্ট ওয়েট, ঠিক আছে। তো আমি আপাতত মোটামুটি এই দুটো স্টকে আমি প্ল্যান করলাম, দুটো স্টকই আমার দেখে খুব ভালো লাগলো, যদি আমাকে নেগেটিভ সেন্টিমেন্ট দেয় আমি এখানে সেলিং করব। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ, যে সব স্টকে কাজ করে না, আরে সব স্টকে কাজ করবো কেন, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যে স্টকটা আমাকে এন্ট্রি দেবে আমি তো তাতেই কাজ করব। আমি কি র্যান্ডম যে কোনো স্টকে কাজ করতে পারবো নাকি, ব্যাপারটা বোঝো। তো আমি দেখাচ্ছি যে যদি কোনো স্টকে এন্ট্রি হয় তাহলে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, তো দেখো এইখানে 1 মিনিট চলে গেছে লাইভটা স্টার্ট করতে হতো, কারণ আমি এখানে এন্ট্রি প্ল্যান করছিলাম, তো সেই জন্য দেখো এজেস লজিস্টিক বেশি উপরে গেল না, ঠিক আছে, কিন্তু এখানে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছে। এন্ট্রি করার পরে দেখো একটাই ক্যান্ডেল, মানে এন্ট্রি হয়েছে আগের রেড ক্যান্ডেল, এবং তারপরে দেখো 1:2 ডান, আমাদের বেশি দরকার নেই, ঠিক আছে। এরপরে এখানে তুমি হাফ কেটে বেরিয়ে যাও, জাস্ট 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটের দুটো ক্যান্ডেল, তোমার 1:2 ডান, ঠিক আছে। এখানে এই যে ফলটা হলো, এইটুকুনিটাই কি খুব বেশি নয়, 1:2 হয়ে গেছে, এবারে তুমি বেরিয়ে যাও, 1:2 হয়ে গেছে মানে এবারে তুমি বেরিয়ে যাও, সিম্পলি বেরিয়ে যাও, কারণ হাফ কোয়ান্টিটি তুমি বুক করে দিতে পারো, ডবল কোয়ান্টিটি বুক করে দিতে পারো। আমি ওই ইন্টারডের ভিডিওতে আমি চেল্লে বলেছি তোমাদেরকে যে 1:2 আগে নেবে, তারপরে অন্য কিছু ভাববে, এইটুকুনি কথা আমি তোমাদেরকে বারবার চেল্লে বলেছি। এখানে মার্কেট হোল্ড করছে, ইট মিনস তুমি এখানে বেরিয়ে যাও, কারণ 1:2 বেশি হয়ে গেছে, তুমি এখানে বেরিয়ে যেতেই পারো, তোমার 6 টাকা। এবার এরপরে গেলে আরও নিচে যেতে পারে, সেটা পরের কথা, কিন্তু এখন তুমি হাফ কোয়ান্টিটি বের করে দাও, আর হাফ কোয়ান্টিটিকে কষ্ট করে দাও। এই যদি উপরে গিয়ে কষ্ট তোমার স্টপ লস খেয়ে নেয়, খাবে, তোমার কি প্রফিট হলো না, হয়ে গেল তো, একটা ক্যান্ডেলে প্রফিট হলো, ঠিক আছে। এরপরে যদি কোনো আমি স্টক পাই আমি সেটাতেও দেখাচ্ছি, যদি সেটাতে এন্ট্রি হয় তো, ওকে। সো এটা হচ্ছে আরেকটা স্টক, যেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটাতেও এন্ট্রি এই সবে হলো, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি 1:2 রেখেছি। 1:2 যদি আমার হিট হয়ে যায় তারপরে আমি হাফ কোয়ান্টিটি বুক করে বাকি হাফ কোয়ান্টিটিকে ট্রেল করে দেবো। আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। 1:2 এটাও কেন, এটাও হচ্ছে সেম কন্ডিশন, ওই টপ গেনার্স এসেছিলো এবং সেখান থেকে আমি দেখে তোমাদেরকে বলেছিলাম দেখো ট্রেড তুমি দেখো, এন্ট্রি করার পরে কি হচ্ছে সেটা তোমরা দেখো, তোমরা দেখে জাজ করো। আজকের দিনে দুটো স্টক, আমার অ্যাকিউরেসি 0%, আমি ধরে নিচ্ছি অ্যাকিউরেসি আমার 0%, তারপরেও কী করে হচ্ছে তুক্কা, তোমরা ধরে নাও আমি গেস করছি, এটা কি আমি আগের দেখাচ্ছি, দেখো উপরে 10টা 3, তোমরা গিয়ে 10টা 3-এর ক্যান্ডেল দেখো যে হয়েছে কি হয়নি, আমি তোমাদেরকে পুরো এন্ট্রির জায়গায় দেখাচ্ছি কি হয়েছে কেন হবে, ঠিক আছে। আমার স্টপ লস খুবই ছোটো থাকে ইন্টারডে বেসিসে, আর ইন্টারডে যদি করতে হয় এটাই আমাদের টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। ম্যাক্স টু ম্যাক্স 1%, আগের স্টকটাতেও আমরা 1% বুক করেছি। একটা স্টক দিনের বেসিসে যদি 1% তুমি বুক করতে পারো, মানে তুমি কোথাও না কোথাও স্টক মার্কেটে লিডিং ফ্রন্টে রয়েছো, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তো এখানেও সেম কেস, ট্রেড চলছে, 2919-এ এন্ট্রি হয়েছে, 2908-এ চলে এসেছে, আমাদের 2894 পর্যন্ত টার্গেট। দেখো কি হচ্ছে, তোমরা নিজের চোখের সামনে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে। সবসময় মাথায় রাখার এটা দরকারই নেই যে আমাদেরকে প্রতিদিন প্রফিট করতে হবে, কিন্তু যখন প্রফিট করব, যদি সেই প্রফিটটা আমি বুকই না করতে পারলাম তাহলে কিসের প্রফিট করলাম, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে এটাও দেখাবো, আজকের দিনের জন্য আমি এই দুটোই দেখলাম, ঠিক আছে। টিউব ইনভেস্টমেন্টটা পরে গিয়ে উপরে এসেছে, যার জন্য কিনা 10:04 হয়েছে, এই টাইমটা করে আমাদের এন্ট্রি হয়েছে, 10:04-এর আগে 3-2-2, 10:02-3 করে আমাদের এন্ট্রি হয়েছে, এবং এন্ট্রি হওয়ার পরে কী হচ্ছে সেটা তুমি দেখে নাও। আজকের দিনে অনস্পট ইন্টারডেতে আমি দুটো ট্রেড নিচ্ছি, দুটো ট্রেডে প্রত্যেকটা ট্রেডে আমি 1% করে বুক করছি। এটা কি মানে আমি তুক্কা, তাই তো, মানে আমি ভুলভাল জিনিস বলি, আমি তোমাদেরকে ভুলভাল কনসেপ্ট শেয়ার করি, এটা ওনার বক্তব্য, ঠিক আছে, ওনার বক্তব্য, ওনার নলেজ, ওনার টাইপ অফ ট্রেডিং, ওনার টাইপ অফ মানে স্টক সিলেকশন আলাদা হতেই পারে,
এর মানে এই নয় যে অন্য যারা স্টক সিলেক্ট করছে তারা ভুল ওয়েতে করছে, ঠিক আছে। দেখো তোমাদের চোখের সামনে মার্কেট আছে, আমি আছি তোমাদের চোখের সামনে, ঠিক আছে। দেখো এইটা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছিলাম, এটা আমি দেখাতামও, এমনিও দেখাতাম, ঠিক আছে, যে আদৌ এটা কাজ করে কি না। কারণ স্টকের বেসিসে দেখো হিট হয়ে গেছে, টার্গেট হিট, বুক, প্রফিট বুক 1:2 বুক, ঠিক আছে, 1:2 বুক হয়ে গেছে। এবারে তোমরা যা ইচ্ছা করো, হাফ কোয়ান্টিটি বের করে দিয়ে বাকি হাফটাকে ট্রেল করে দাও, গেলে যাবে না গেলে না যাবে। প্রায় 1%-এরই কাছে, 0.8% তুমি প্রফিট বুক করে নিয়েছো, যতটা তোমার রিস্ক ছিল তার ডবল হয়ে গেছে। হাফ কোয়ান্টিটি বুক করে হাফ কোয়ান্টিটিকে ট্রেল করে দাও, সিম্পল কনসেপ্ট। এইটুকুনি খালি করতে শেখো, তাহলেই তোমরা প্রফিট করে নিতে পারবে। আর আমার ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে যেটা বলার সেটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। দেখো এই যে কমেন্টটাও উনিই করেছেন, ঠিক আছে। কী বলছে, বিষয়টা হলো বিদ্যা আছে বলেই তোমাকে ভালো মতো করে বললাম, না হলে কমেন্টসটা অন্যরকম হতো। তুমি যেভাবে ভিডিও করো মনে হয় তুমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করে কোটিপতি হয়ে গেছো, ঠিক আছে। ফার্স্ট কথা হচ্ছে এই জিনিসটা, আমি নাকি কোটিপতি হয়ে গেছি সেটা উনি বুঝতেও পেরে গেছেন, ঠিক আছে, আমার ভিডিও করার স্টাইল দেখে। ভাই আমি যদি কোনো একটা স্ট্র্যাটেজি যেটাতে কিনা আমি ফলো করে প্রফিট বের করতে পারি, সেই কথাটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা মানে নাকি আপনি কোটিপতি, মানে আমি কোটিপতি হয়ে গেছি, আপনাদেরকেও সেই জিনিসটা আমি শেয়ার করছি, ঠিক আছে। যেটা ওনার ইন্টেনশন এটা, ঠিক আছে, ভালো কথা। লাইভে এসে করে দেখাও, এই স্ট্র্যাটেজিটা প্রুভ করে দেখাও, দেখিয়ে দিচ্ছি আজকে। আশা করছি এরপর আর জিজ্ঞাসা করবে না। ইন ফিউচারেও যদি আবার আমি কখনো দেখতে পাই, কখনো যদি আমি সকালের দিকে ফ্রি থাকি, যদি গোল্ড ছাড়া অন্য কোথাও, আমি তোমাদেরকে বলে দেবো, ওকে। আর একটা কি, গোল্ডে তো এমনভাবে বলো মনে হয় বড় ট্রেডার, ঠিক আছে। গোল্ডে নাকি আমি এমনভাবে বলি আমার মনে হয় নাকি বড় ট্রেডার, ঠিক আছে। অথচ আমি তোমাদেরকে বারবার বলছি $2-3 মতো এসএল নিও না, এটা দেখে ওনার মনে হয়েছে যে বড় ট্রেডার নাকি আমি, ঠিক আছে। আর উনি শেষে কি কমেন্ট করেছেন একদম লাস্টে, এই দিকে উইন পার্সেন্টেজ তো 30%। ওকে, আমার যতদূর মনে হয় উনি একটু অঙ্কে কাঁচা, ঠিক আছে, অঙ্কে কাঁচা। না হলে আমি বলে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। আমরা বিগত কালকের যদি ট্রেডটাকে কাউন্ট করো তাহলে 5 দিন প্লাস 3 দিন প্লাস 1 দিন, মানে টোটাল 8 দিন আমরা ট্রেড করেছি, ঠিক আছে। 8 দিনের মধ্যে আমরা 3টে এসএল দিয়েছি, মানে 3 দিন এসএল দিয়েছি। আদার্স 5 দিনে আমরা কি করেছি, প্রফিট গেন করেছি, ঠিক আছে। এবং 3 দিন যে স্টপ লস দিয়েছি সেটা হচ্ছে $4-5 বেশি নয়, ঠিক আছে। 2 দিন $3 করে আর 1 দিন $4, 3টে এসএল আমরা দিয়েছিলাম। যে বাকি 5 দিন আমরা প্রফিট করেছি, একদিন $24 প্রফিট, একদিন $11 প্রফিট, একদিন $7 প্রফিট, আরও একদিন $10 প্রফিট, একদিন $9। আর কালকের দিনটা যদি কাউন্ট করো তাহলে 1 2 3 4 4টে। আর কালকের দিনটা যদি কাউন্ট করো, কালকের দিনে আমি হিসাব কী বলবো, কারণ আমি থাকতে ট্রেডে প্রফিট হয়নি, কিন্তু যারা ধরেছিল তারা প্রফিট করেছে। মোটামুটি $24 পর্যন্ত গিয়েছিলো। আমি ধরে নিচ্ছি কেউ যদি $10ও প্রফিট করে, ঠিক আছে। আশা করছি এই যোগটা আপনি করতে পারবেন, ঠিক আছে। কি নাম, ট্রেডার্স ভাইব, ঠিক আছে। যাই হোক, আপনার আশা করছি এই যোগটা আপনি করতে পারবেন। 4 3 6 3, এই 4 3 7 3 10, টোটাল 3 দিনে আমি লস দিয়েছি $10। এটা হচ্ছে আমাদের লস হয়েছে। আর প্রফিটটা এখানে না একটু হিসাব করে নেবেন, আমি না ঠিক বলতে পারছি না, হয়তো এটা $10 কমই হবে আপনার কথা অনুযায়ী, ঠিক আছে। $10 কমই হয়তো প্রফিট হয়েছে। যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি যোগটা করে নেবেন। আর যদি যোগ না করতে পারেন, ফোনে ক্যালকুলেটর হয়, সেখানেও করে নিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে কনসেপ্ট। তো ওনাকে কে দেখিয়েছে নাকি, বা কোথাও থেকে উনি বিশ্বাস করতে পেরেছেন যে আমার নাকি উইন পার্সেন্টেজ 30%। আমি 30%ও যদি উইন পার্সেন্টেজ থাকে না, তাও আমি প্রফিট করে দেখাতে পারবো। মানে 10টা ট্রেড, তার মধ্যে ধরুন 7 দিন আমি লস করছি, 3 দিন আমি প্রফিট করছি। 7 দিন ধরুন $3 করে আমি যদি লস দিই, তাহলে কত হচ্ছে, 3 7 $21। আর 3টে ট্রেড যদি আমি $10 করে প্রফিট দিই, দেখুন $30। আমি 30% উইন রেটেও আমি আপনাকে প্রফিট করে দেখাতে পারবো, ঠিক আছে। যদিও 30% উইন রেট নয় আমার, তার থেকে বেশি। আমরা মেনলি কোথায় খেলি সেটা আমি এবার সবাইকে বলছি, এটা আমার আজকের ভিডিও শেষ। এবারে যা তোমাদের কনভারসেশন তোমরা কমেন্টে করতে থাকো, আমার দেখার দরকার নেই। আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই এই ব্যাপারে আর কিছু বলার, কারণ আমি যেটা বলেছি সেটা যে ভুল নয় সেটা আমি প্রমাণ করে দিয়েছি, ওকে। সেটা যে হয় পসিবল সেটাও আমি প্রমাণ করে দিয়েছি। এবার ওনার মনে হতেই পারে যে আমি তুক্কা লেগে গেছে, লাখ সাত দিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আর প্রমাণ করার কিছু নেই আমার কাছে, ঠিক আছে। আমি যেটা বলেছিলাম কীভাবে কাজ করে, কোথায় কাজ করে, কেন কাজ করে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওকে। সো মোর দ্যান এনাফ। এবার আমি তোমাদেরকে বলি যে আমরা বেসিক্যালি কোথায় প্লে অ্যারাউন্ড করি, এটা সবার জন্য, ঠিক আছে। আপনি যে দেখছেন আপনাকেও বলে দিই, আপনিও যদি অন্য কোনো স্ট্র্যাটেজিতে কাজ করেন তাহলে এই ফরম্যাটটা ইউজ করবেন, দেখবেন ম্যাক্সিমাম ডেতে আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সেটা কি, যে আমরা যেখানে এন্ট্রি করছি, ঠিক আছে, যেখানে আমরা এন্ট্রি করি আমাদের একটা কোথাও এসএল থাকে, সেখানে যখন হিট করবে, ইনিশিয়াল এন্ট্রি করার পরেই যদি হিট করে, তাহলেই সেখানে আমাদের লস হবে, আদারওয়াইজ লস হওয়ার কিছু নেই। ওখান থেকে না 1:2তে আমি যেটা ইন্টারডেতে বলেছি 1:2 নিয়ে বেরিয়ে যাবেন, বেশি দরকার নেই লোভ করার। তো 1:2টা হচ্ছে এমন একটা স্পট যেখানে মার্কেট যাবে, আপনি যদি ভুল না হন 1:2তে মার্কেট যাবে। যখন 1:2তে যাবে, এটা আমি আমার গোল্ড ট্রেডেতেও সবাইকে বলেছি এবং
ইন্ট্রাডে বলো, সুইং বলো, যাতে ইচ্ছা, প্রফিট বুক করা সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে এইটা, ঠিক আছে। এসএল যেটা, সেটাকে ট্রেল করবেন কস্ট টু কস্ট, সিটিসি, ওকে। আর এইখানে টোটাল কোয়ান্টিটি যেটা, টোটাল কোয়ান্টিটি, সেটাকে কী করবেন জানেন, হাফ করে দেবেন, ব্যাস আপনার প্রফিট হয়ে গেছে। কেন? কারণ যদি 100টা কোয়ান্টিটিতে আপনাকে এখানে 1000 টাকা প্রফিট দেখায়, আপনি যখনই হাফ করবেন আপনার 500 টাকা প্রফিট কী হলো, বুক হয়ে গেল, আর 500 টাকাটা রানিং চলছে। আর যখন এটাকে কষ্ট টু কস্টে করে দেবেন, মার্কেট যদি এখান থেকে ঘুরে এসে কষ্ট টু কস্টে চলে এসে আপনার হিটও করে দেয়, আপনার এই 500 টাকা বুকিংটা কিন্তু রয়ে গেল। তো যদি আপনি পুরো কোয়ান্টিটিতে ধরে থাকতেন, এখান থেকে ধরুন উঠলো না কিন্তু চলে এলো, এখানে গেলে লস হতো, কারণ আপনি জিরোতে বুক করতেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের প্রফিট করা বলুন বা যাবতীয় যা জিনিস, সবের পিছনে মেন কন্ডিশন, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, দেখুন কোনো রকম হেড স্প্রেড করার জন্য আমি এই ভিডিওটা বানাইনি। আমি এই ভিডিওটা বানিয়েছি আমার যে স্ট্র্যাটেজিটা সেটা কাজ করে কিনা সেটা প্রমাণের জন্য। এটা আমি এমনিও বানাতাম, অমনিও বানাতাম। আপনি যেখানে আমাকে এত কিছু কথা বলেছেন, আমার মতে বলে এই সব কথাগুলো না বলে আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ফলো করে নিজেকে কিছুটা বিল্ড আপ করুন, নিজে কিছুটা করার চেষ্টা করুন, কিছু করার চেষ্টা করুন। তাতে অ্যাটলিস্ট নিজের জন্য আপনি নিজের জায়গা থেকে ঠিক থাকবেন। অন্যের দিকে আঙুল তুলে কখনো নিজেকে বড় করা যায় না, ঠিক আছে। আমি কি করছি, আমি কি করব, আমি কি করতে পারি, সেটা আমি জানি, সেটা আমি আপনাকে বলবোও না, কোনো দরকারও নেই। আর আমার সাথে যারা জুড়েছে, আমার সাথে যারা কানেক্ট হয়েছে, আমার যারা স্টুডেন্টস, তারাও জানে যে কী হতে পারে, ঠিক আছে। সো এই সব নেগেটিভিটিগুলোকে ছড়িয়ে লাভ নেই। কারণ দেখুন, ইন্ট্রাডে একটা অ্যাসপেক্ট, স্ক্যাল্পিং একটা অ্যাসপেক্ট, সুইং একটা অ্যাসপেক্ট, অপশন একটা অ্যাসপেক্ট, গোল্ড এটাও একটা অ্যাসপেক্ট। এত রকমের অ্যাসপেক্ট হয় মার্কেটে। প্রত্যেককে ট্রেড করার জন্য 1000টা প্লাস ফর্মুলা থাকে, স্ট্র্যাটেজি থাকে, ঠিক আছে। তো আমি যেটাতে কাজ করছি, আপনি যেটাতে কাজ করছেন, হতে পারে যে হ্যাঁ যেদিন আপনার প্রফিট হবে সেদিন আমার লস হবে, এরকমও হতে পারে আমার যেদিন প্রফিট হবে সেদিন আপনার লস হবে। এর মানে এই নয় যে আমরা দুজনেই ভুল একে অপরের জায়গায়, বা আমাদের অ্যাসপেক্ট বা আমাদের স্ট্র্যাটেজি ভুল। আমাদের স্ট্র্যাটেজি ভুল হতে পারে না। মেন ব্যাপার হচ্ছে আমরা কীভাবে রিস্ককে কন্ট্রোল করছি, আলটিমেট ডিসিশান, আলটিমেট জিনিসটা হচ্ছে সেটাই, ঠিক আছে। ব্যাস এতটাই। বাকি কমেন্ট সেকশান ওপেন আছে, তোমরা যে যা বলার বলো, সবাইকে আমি রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।